হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি ব্লগস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো দেখো আমার গাছগুলো, মাশাল্লাহ আমার গাছগুলো কত সুন্দর হয়েছে তাই না বলো। আর এটা কিন্তু অনেক আগের ভিডিও, প্রায় 2 সপ্তাহ আগের ভিডিওটা এডিটও করতে পারি না আর আপলোডও করতে পারি না, তোমাদেরকে দিতেও পারি না, তোমরা দেখতেও পারো না। দেখো আমার উস্তে গাছে ফুল এসে গেছে আর এখন মাশাল্লাহ উস্তেগুলো অনেক বড় বড় হয়ে গেছে জানো। অনেক দিন পর ভিডিওটা এডিট করতেছি, তো দেখতে থাকো আমার গাছগুলো মাশাল্লাহ। যে আমার মেয়ে দেখো ছাদে আসছি গাছগুলো দেখার জন্য আসছিলাম যে দেখি গাছের অবস্থা কি। তো দেখো ঘরে আসছে, যে ঘরের অবস্থা কি। তখন হাবিবা আমার বাসায় ছিল, বললাম না 2 সপ্তাহ আগের ভিডিও, তখন হাবিবা আমার বাসায় ছিল। তো এই দেখো এই যে ভাত বসাইছি, সকাল সকাল ভাত বসাই দিছি, প্রচণ্ড খিদে লেগে গেছে। তো ভাবলাম যে সকাল সকাল ভাত বসাই দিই। আর এই যে আমার ম্যাক্স সোনা দেখছো কিভাবে বসে আছে এখানে, আমার ম্যাক্স সোনা এই যে এখানে বসে শুধু ম্যাও ম্যাও করতেছে। আর এই যে ঘর দৌড়ের অবস্থা কি, তোমাদের ভাইয়া গেল ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়নি, নিচের বিছানা তুলো, উপরে বিছানা তুলো। বাইরে কি রোদ দেখছো, প্রচুর রোদ, প্রচণ্ড রোদে বাইরে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে রোদ উঠছে, প্রচুর রোদ উঠছে। গরমে তো মনে হচ্ছে যে জান বেরোয় যাওয়ার অবস্থা। এই যে রান্না করব দেখো, এই যে দুধ এনে রাখছি, দুধ জাল দিব, এই যে আলু কেটে রাখছি আর একটু মাংস আনছিলাম, হাবিব আসছে বলে এই যে মাংসটুকু রান্না করব। এই যে সব আদা রসুন পেঁয়াজ মরিচ সব কেটে নিছি, ডাউল রান্না করব। এই যে ডাউল আনছি দোকান থেকে, ডাউল আনছে, দুধ আনছি গিয়ে। তো এই যে দেখো আমার ভাত রান্না কমপ্লিট, আমার ভাত হয়ে গেছে। এখন এই যে আদা রসুনটুকু বাটবো। আদা রসুন বেটে আমি প্রত্যেক দিনই বেটে নেই, না হলে ভালো লাগে না, কেমন যেন একটা গ্যাস আসে। যদি বেটে ফ্রিজে রেখে দেই না, কেমন যেন একটা গ্যাস আসে, আমার কাছে ওই গ্যাসটা ভালো লাগে না, তরকারিও ভালো লাগে না। দেখো আলুটা ভেজে নিছি, এই যে আদা রসুন বাটা কমপ্লিট। তারপরে এই যে আমার মেয়ে দেখো গাছের থেকে কয়েকটা কাঁকরোল পেড়ে আনলো। চলো তোমাদেরকে গাছটা দেখাই। এখান থেকে আমার মেয়ে ছাদে গিয়ে তারপরে এই গাছের থেকে পারছে। এই যে দেখো আমাদের বাড়িওয়ালাদের কাঁকরোল গাছ, কত কাঁকরোল হয়েছে দেখছো। এই যে তো আমার মেয়েকে বললাম আম্মু 2-1টা কাঁকরোল পেড়ে আনো আমার ভাজি করে তোমার আব্বুর জন্য। আর আমার মেয়ে কতগুলো কাঁকরোল পেড়ে আনছে। আমি তো কাঁকরোল খাই না, তোমাদের ভাইয়াই খাই, ওকে শুধু ভাজি করে দেই, ওই খায়, আমার কাঁকরোল খাইতে ভালো লাগে না, এই জন্য আমি কাঁকরোল খাই না। এইভাবে গাছ টান দিয়ে আনা যায়। দেখো আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে হাবিবের ভাত, সামিয়ার ভাত, আমার ভাত বেড়ে নিছি। তরকারি এখনও চুলায়, সহ্য হচ্ছে না, এত পরিমাণে খিদা লাগছে যে সহ্য হচ্ছে না। তরকারি চুলায় আর ভাত বেড়ে নিচ্ছি আমি। তো আমাদের 3 জনের ভাত বেড়ে এখন খাওয়া দাওয়া করবো। দেখো আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামাইছি। এই যে আমার তরকারি ফাইনাল লুক। তরকারিটি একটু ঝোল রাখছি, ডাল রান্না করতে চাইছিলাম কিন্তু ডাল রান্না করলাম না, এই জন্য একটু ঝোল রাখছি। কারণ 3 জন খাবো, 4 জন খাবো, তোমাদের ভাইয়া হিসাব করে, তোমাদের ভাইয়াও খাবে সেই হিসাব করে ঝোল রাখছিলাম। কিন্তু তোমাদের ভাইয়াই তরকারি আর ভাতই খায় না, বাসায় এসে নাই তোমাদের ভাইয়া টিপ নিয়ে চলে গেছে। তো এই যে আমাদের 3 জনের ভাত খাওয়া শেষ, আমারও খাওয়া শেষ, সামিয়া খাচ্ছে এখনো, আমি খাইয়ে মাত্র হাত ধুয়ে আসলাম। আর এই যে ফাইমের আম্মু, ফাইমরে এই জায়গা আমি নিচের বিছনা তুলি নাই, উপরে ভাত খাচ্ছিলাম 3 জনে, এজন্য ফাইমের মা ফাইমরে এই যে এখানে শুয়াইতে চলে গেছে। আবাই কে এটা দুষ্টু ছেলে, ওই রে বাবা রে, কোলে উঠার জন্য কেমন করতেছে রে, ওরে বাবা রে, আপনি কোলে আসবেন আপনি। আর দুষ্টু ছেলে আপনি, ওরে বাবা রে, দুষ্টু পাখিটা, দুষ্টু পাখি আর দুষ্টু পাখি, কোলে আসবেন আপনি। কোলে উঠার জন্য কেমন করতেছে, আম্মু ওরে আমাদের ঘরে রেখে একটু বাইরে গেছে একটা কাজে, কেমন করতেছে কোলে আসার জন্য। আমি ভাত খাচ্ছি, আমার মুখের দিকে তাকাই খেলে আসতেছে ভাত খেয়ে আমার কোলে আইব। ও নেবো তো কোলে, নেবই তো। দুষ্টু পাখিটা, দুষ্টু ছেলে না, দুষ্টু ছেলে বলবো না দুষ্টু পাখি বলবো, কোনটা? তো চলো ঘরে একটু কোলে নেই, কোলে আসার জন্য কেমন করতেছে। ফাহিম আন্টির কোলে আসছে, কি হয়েছে আন্টির কোলে আসছো, ওই বাবা রে, আন্টির কোলে আসছে, ওই বাবা ওইটা তো আমি আর খাওয়া শেষ, হাত মুখ ধুয়ে আসলো, কি খুশি। দেখো মোবাইলের দিক তাকায় কেমন আছে, চরম পাইছে,
শরম পাই? ওরে বাবা, শরম পাই ফাহিম? হ্যাঁ, আন্টি কোলে দিছে, ফাহিম আন্টির কোলে উঠছে। লাগবো না সারা, ফাহিম আন্টির কোলে উঠছে, কোলে উঠছে আন্টি। আরেকটা বাবু দেখা যায় মোবাইলের ভিতরে। হ্যাঁ, আরেকটা বাবু এটা। হ্যাঁ, ওই যে আরেকটা বাবু, ওই যে দুষ্টু পাখিটা, এটা হলো দুষ্টু পাখিটা, একটু দুষ্টু পাখিটা। দেখো কেমন করে, দেখছো দুষ্টু পাখিটা? কারেন্ট চলে গেছে, ভাত খাইতে খাইতে কারেন্ট গেছে। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমাদেরকে তো বললাম আমি, সারা রাত প্রচুর গরম, একটু ঘুমাইতে পারি না। সারা রাত কারেন্ট ছিল না, কালকে সারা দিনও জ্বালাইছে, পরশু দিনকেও সারা রাত জ্বালাইছে কারেন্ট, পরশু দিনও ঘুমাইতে পারি নাই। আর কালকে পরশু দিন সারা রাত, কালকে সারাদিন, আবার কালকে সারা রাত কারেন্ট প্রচুর জ্বালাইছে। কারেন্ট ছিল না, একটু ঘুমাইতে পারি না। সকালের দিকে কারেন্ট আসছে, তখন একটু ফজরের দিকে একটু ঘুমাইছিলাম, কারেন্ট ছিল না। কারেন্ট আছে সকাল মানে 6:30 7টার দিকে কারেন্ট আইছে। তখন কি আর ঘুমানো যায়? ঘরের কত কাজ, তাই না বলো? তো এই যে সকালে তো বাজারে গেলাম, বাজার থেকে এসে রান্না কাটাকুটি করলাম, রান্না বসাবো। এর ভিতরে আবার আরেক জায়গা এক আপায় ফোন দিছিল তাদের বাসায় যাওয়ার জন্য, তো তাদের বাসায় গেলাম। তাদের বাসা থেকে এসে তারপর আবার রান্না বসলাম। সে আপা একটা কাজের জন্য ফোন দিচ্ছে, তারা উড়ো করে গেছি, কাজটা শেষ করে আবার তারা উড়ো করে বাসায় আসছে। দেখো আমি কথা বলতেছি আর ফাইম কি হয় তাকাই দিচ্ছে আমার মুখে দিকে। কি হয়েছে সোনা, কি হয়েছে তোমার? সোনা পাখি, সোনা পাখি আপনি, আমি তোমাদের সাথে কথা বলতেছি, ও আমার মুখের দিকে তাকায় আসতেছে। তো প্রচুর প্রচুর গরম। এখন খাইতে বসে, হাইটে আসে তো আজকে পুরো গোসল করে ফেলছি ঘেমে, এতটা গরম, প্রচুর রোদ বাইরে। আমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাইতাছি, তারও প্রচুর গরম। তারপরে এসে তো রান্না বাড়া শেষ করে খাবার খেলাম, ভাত খেলাম, এমাত্র খেয়ে অস্থির অস্থির লাগতেছে। কারেন্ট নাই, প্রচুর গরম লাগতেছে আজকে, কারেন্টে খুব জ্বালাতন করতেছে, প্রচুর গরম। এই দেখো বাইরে কি রোদ, দেখো বাইরে কি রোদ, প্রচুর রোদ বাইরে আজকে, প্রচুর রোদ। এই যে এই পাশের জানলা, আজকে ওই পাশের জানলা সব খুলে দিছি, সর এই যে পর্দা সরাই সব খুলে দিছি, দুইটা জানলাই খুলে দিছি। আবার এই যে দরজার পর্দা কিচ্ছু দি নাই, পর্দা সব সরাই রাখছি। প্রচুর গরম, প্রচুর রোদ। আরও তো কারেন্ট গেছে, এখন মনে হচ্ছে গরমে অস্থির অস্থির লাগতেছে। দেখছো কি রোদটা উঠছে আজকে বাইরে। তো এখন ফাইভটা নিয়ে একটু শুয়ে থাকবো, তারপরে দেখি আবার গরদর গুছাইতে হবে, গরদর গুছানোর কাজ আছে, থালা বাসন ধোবো। কিচ্ছু করা হয় নাই, শুধু রান্না করছি, ভাত খাইছি। সকালে উঠে বাজারে গেছি, এখান থেকে এসে আবার গেছি এক জায়গায়, ওইখান থেকে আবার এসে রান্না বাড়া করে মাত্র ভাত খেলাম। এখন একটু রেস্ট নেই, এই মাত্র ভাত খেলে আমার অস্থির অস্থির লাগে। আমি আর কোনো কাজ করতে পারি না, না খাইয়ে সব কাজ করতে পারবো, না খেয়ে আমি ভাত না খেয়ে ঘরের সব কাজ করে আসতে পারবো। তুমি যত কাজ দাও সব কাজ করে আসতে পারবো, কিন্তু ভাত খাওয়ার পর আমি আর কোনো কাজ করতে পারি না। আমি অস্থির অস্থির লাগে, ক্লান্ত লাগে ভাত খাওয়ার পর, মনে হচ্ছে দম ছাড়তে পারি না, অস্থির অস্থির লাগে। দেখো কিভাবে তাকাই রয়েছে, কিভাবে তাকাই রয়েছে আমার মুখের দিকে, আমি তোমাদের সাথে কথা বলতেছি তাকাই রয়েছে, খুব অস্থির অস্থির লাগতেছে। তো চলো একটু শুয়ে থাকি, আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে, কেমন? এই যে রাত হয়ে গেছে, এই যে ভাত বসাইছি, সেই দুপুরবেলা তোমাদের সাথে কথা বলছিলাম, আর তোমাদের সাথে কোনো কথা বলা হয় নাই। দুপুরে খাওয়া দাওয়া করে ওই যে শুইছি, তারপরে কারেন্ট চলে গেছে, মোবাইলে চার্জ ছিল না, ভিডিও এডিট করতে পারি নাই, ভিডিও আপলোড দিতে পারি নাই, ভিডিও এডিট করতে পারি নাই, ভিডিও আপলোড করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। কারেন্ট নাই, খুব অসুবিধা হয়েছে। তারপর ঘুম থেকে উঠে নিচের বিছানা তুলছি, তারপর গোসল করছি, অনেক খারাপ লাগতেছিল, গরমে অস্থির হয়ে গেছি, পাগল হয়ে গেছিলাম। কারেন্ট ছিল না, তোমাদেরকে তো শুইছি আর কারেন্ট চলে গেছে। তোমাদের সাথে নাকি তোমাদের সাথে আমি না এখন জানিয়েছে, তখনই তো তোমাদের সাথে কথা বললাম যে কারেন্ট চলে গেছে। তো উঠে গোসল করছি, তারপরে যে সন্ধ্যার সময় অল্প কয়টা এখন ভাত খাইছি, খিদা লাগছিল আজকে, আর কি খাবো, তো ভাতই খেলাম। তো মেয়ে এইমাত্র যে কয়টা ভাত ছিল এইমাত্র খেলো, তো মেয়ের খাওয়া হলে তারপরে এখন ভাত বসাইলাম। তোমাদের ভাইয়ার হাবিব তো চলে আসবে, হাবিব গেছে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে, কালকে সকালবেলা আবার চলে যাবে। বাইরে প্রচুর গান বাজতেছে, কথা বলতে পারতেছি না, এই যে পাশে বিয়ে তো আমাদের মাঠে, এখানে প্যান্ডেল করছে, গান বাজতেছে, যেন কথা বলতে অসুবিধা হচ্ছে। আবার পরে কথা বলতে আসতেছি, কেমন? চলো। এই যে দেখো তোমাদের সাথে কথা বলা শেষ করছে আর কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম, কারেন্টে খুব জ্বালা যন্ত্রণা করতেছে। আর ওই যে ম্যাক্স তো বাইরে, আর এই যে অন্ধকারে দুধ জাল দিতে আসছি। আর এটা আমার ঘরের একটা লাইট কেমন যেন দাগ দাগ হচ্ছে, আমি আবার পরে ভালো করে দেখলাম যে কি সমস্যা এটা। তো আমার মোবাইলেও চার্জ নেই, এই জন্য আর ভিডিওটা বেশি বড় করতে পারবো না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।